আমার জমি আমি ঘিরছি, তুই পারলে টাকা। এই আব্দুল বারবার মানা করছিস না, তাও তো ভাই, তুমি তুই ঘিরছিস কেন? আটকাচ্ছিস মানে? আরে 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 ছিছি হট, 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 আমরা হট, জমি করতে মানা করছি, তাও তুই জমি ঘিরবি? হ্যাঁ আরে থামো তো নাকি? আরে শামিম এভাবে মারামারি করে জেলে যাবে নাকি রে তুই? আরে আমাকে বলে লাভ নাই, ওই বুড়ে আব্দুলকে বলো। ভাই, আমার জমি আমি ঘিরছি, তোর বাপের কি রে? এই বুড়ে বাপ তুই কথা বলবি না, দেখবি তো এখনই। হাজার বার আরে বলবো। চাচা তুমি চুপ করো তো নাকি? আমার জমি ঘিরছি, তোর গায়ে লাগছে কেন? আরে চাচা তুমি চুপ করো, আমি কথা বলি। বলো। তুমি চুপ করো, তবে তো আমি বলতে পারবো। এই শামিম তোর কি সমস্যা আমাকে বলতো? আরে এই জমিটা আমাদের, আর আব্দুল বুড়ে জোর করে জমিটা বেড়া দিচ্ছে। আমার জমি আমি ঘিরবো, পারলে টাকা। আরে ছি 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 চাচা তুমি থামো তো, আমি কথা বলছি তো নাকি? হ্যাঁ আচ্ছা, তোর এই জমিটা আমরা সবাই জানি যে এই জমিটা চাচার, এতদিন ধরে করে রেখেছে। তোর কি করে মনে হয় যে এই জমিটা তোরটা? আমিও ভেবেছিলাম আমার আব্বাই জমিটা বিক্রি করে দিয়েছে, এখন দেখছি আব্দুল বুড়ে জমিটা দখল করে খাচ্ছে। আচ্ছা নিশ্চয় তাহলে তোর কাছে দলিল আছে? হ্যাঁ জমি দলিল আছে। তাহলে দলিলটা দেখা, তাহলে আমরা প্রমাণ পেয়ে যাবো। তোমাকে কিসের লেগে জমি দলিল দেখাতে যাবো? থাকলি তো দেখাবে, ওর আছে নাকি? এই বুড়ে দেখবি তুই জমি দলিল না, ভাই, তাও তো আমিও জমি দেখছি, কিনতে দেবো না। তুই এগুলো হালকা ভাবছিস নাকি? জমি এই, কিনতে আমরা নাকি পুরুষের তাও করছিস। এই ধরো চাচা, তোমার মাথা গরম করার কি দরকার ছিল বলো তো? আরে তোমার জমি তো তুমিই পাইতাক। আরে আমার জমি তো আমি পাবোই। এখন কেস হয়ে গেল, এই কেসটা কতদিন ধরে চলবে তার ঠিক আছে? আরে কেসের কথা বাদ দাও তো, দেখতে পাচ্ছ না দেশের আইন কানুনের কি ব্যবস্থাটা? সে তো সবই বুঝতে পারছি, তো কি জন্য পুলিশ ডাকলে তুমি বলো? তাহলে আমি কি করতাম? তোমরা যেভাবে মারামারি শুরু করে দিয়েছিল, কেউ যদি মার্ডার হয়ে যাবে জেলে কে যেতে বলো তো? ওর সারাকে মার্ডার করে জেলে যাওয়াই ভালো ছিল। চাচা মাথা গরম করে কোনো লাভ নাই। হ্যাঁ শোনো, জমিটা এখন বেচার কোনো দরকার নাই, কয় বছর থাক, সমস্যা কি, তাই না? আরে জমিটা বেচার জন্যই তো ঘিরাঘিরি করছিলাম, সামনে আমার মেয়েটার বিয়ে, অনেক টাকা পয়সার দরকার। শুনো চাচা, আমার যা মনে হয়েছে না, পেছন থেকে কাকি করছে। নাহলে এত সাহস কোথা থেকে আসে বলো তো? হ্যাঁ হতেই পারে, গ্রামের তো সূত্র ভাব। ওই ঢ্যামনারা খুব খারাপ, কেউ যদি ভালো থাকতে দেখে ও শালারা পিছু না লাগে। তুমি মাথা গরম করো না, তুমি বাড়ি যাও, আমি দেখছি বিষয়টা। আমার মেজাজটাই খারাপ হয়ে গেল গো। চাচা আমি তোমার ভাইপো, আমাকে বিশ্বাস করো তো নাকি? সে তো করি। ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি আজ সব ঠিক করে দেবো। ঠিক আছে। যাও বাড়ি যাও। এই থামো, সারাদিন কি করছিলা? দুপুরে খেতে আসোনি আজ সারাদিন যা মাসল গেল গো। কেন? এত কিসের চাপ? ওই যে আফজাল চাচার জমিটা আছে না, ওই জমিটা আমাকে চা করে হোক কিনতেই হবে। রাস্তা ধার জমির অভাব আছে, অন্য জমি কিনে নিবা, ওই জমি তো লাভ আছে। এই তোমরা মেয়েরা না কোনোদিনই বুঝবে না, ওই জমিটায় যা লাভ হবে তুমি ধারণাই করতে পারবে না। কিভাবে? তোমার জানার দরকার না। হ্যাঁ তোমাকে যদি বলে গোটা গ্রাম ঢোল পিটে জানাজানি হয়ে যাবে। ও নিজের বউকে বিশ্বাস করছো না, পাড়ার লোককে বিশ্বাস করছো, তো বিশ্বাস করো, যাও এখান থেকে যাও। এই তোমার কথায় কথায় রাগ আমি কিছুই বুঝতে পারি না। শোনো, কি হয়েছে বলো। তুমি অত মাথা গরম করছো কেন? ওই যে আফজাল চাচার জমিটা আছে, এখন যদি আমি কম দামে কিনি, দুদিন পর ওইটাতে হাই রোড হবে, তখন বেশি দামে বেচতে পারবো, বুঝো না কেন? শামিম রাজি হবে তো? আরে মাইনুল ভাই বাড়িতে আছো? ও মাইনুল ভাই, কই গো? কি ব্যাপার তুই এখানে? কেস তো করে দিনু, এখন কি করব? কি আর করবি, কেস চালা। কেস চালাও মানে? আমি তো বলেছিলাম আমার কাছে কোনো দলিল নাই। আরে দলিল না থাকলেও কেস চালাতে হবে। হ্যাঁ কেস চালাতে হবে, কিচ্ছু করার নাই। তুমি কি কথা বলছো মাইনুল ভাই? আমি গরিব মানুষ, মাথা কেটে খাই, এত টাকা পাবো কোথায়? আরে তুই চিন্তা করছিস না, টাকা আমি তোকে দেবো রে ছোড়া। এলে ধর, এখন যা, এরপরে যখন আসবে যা যা বলবো তাই তাই করবে। হ্যাঁ আর হ্যাঁ, যখন তখন হট করে চলে আসবে না, লোকে দেখে ফেলবে। হ্যাঁ আবার দাঁড়িয়ে আছিস কেন, যা। বলেন আফজাল ভাই, আমাকে কেন ডেকেছেন? হ্যাঁ বলছি, বসেন।
আপনাকে ডেকেছি মানে জমির বিষয় নিয়েই হবে। নাও হতে পারে, গ্রামের লোক তো আমাকে অনেক কাজের জন্য ডাকে। আরে ছোট থেকেই দেখছি গ্রামের লোক কাজ কম করে আর বাস দেয় বেশি। আরে কি যে বলেন, জমি বেচবেন? হ্যাঁ, সামনে মেয়েটার বিয়ে, জমিটা বেচবো, টাকার খুব দরকার। মাঠের জমি হলে 10 লাখের বেশি দিতে পারবো না। আরে মাঠের জমি না, ওই রাস্তার কোলে আচট পড়েছে ওই জমিটা। জমিটা বেচবো না ভাবছিলাম, তো সামনে মেয়েটার বিয়ে, টাকার খুব দরকার। আরে ওই জমিটা রেখে দেন, অনেক দাম পাবেন। আরে কিনলে তো আপনারই ভালো হবে, তা না আমাকে বুদ্ধি দিচ্ছেন আপনি? এই গ্রামের মানুষ শুধু পাশই দেয় না, কিছু ভালো চায়। উপায় নাই, জমিটা কিনবেন কি তাই বলেন? আমি রাত্রিবেলায় আপনাকে কিছু টাকা দিচ্ছি, আগামী কাল জমিটা ঘিরে রাখেন। হ্যাঁ, আমি ঘিরে রাখবো। ঠিক আছে, আমি তাহলে আসছি। আচ্ছা ঠিক আছে। শামেন, এই শামেন, বাড়িতে আসি রে। আরে মাইনুল ভাই, এত রাত্রির বেলায় কোনো কাজ আছে নাকি? কাজ আছে বলে নিশ্চয় এখানে এসেছি। বেকার তোর ঘুম ভাঙাতে এত রাত্রে আসি। আসো আসো, ভিতরে আসো। চল। বসো এখানে। হ্যাঁ বলো এবার। ওই আফজালের রাস্তার ধারে জমিটা তোদের ছিল না? হ্যাঁ ছিল তো। ওই জমিটা নিয়ে তোকে ঝামেলা করতে হবে। ঝামেলা করতে হবে মানে? ওই জমি তো আমার আব্বা আফজালকে বিক্রি করে দিয়েছে। আর ওটা বিক্রি করে নি, রিয়াজ ফার করেছে স্বাধীনতার আগে। মানে? মানে কাল ঝামেলা করে তোকে কেস করতে হবে জমিটার ওপর। কেস? কি কারণে কেস? আর কেসের টাকাই দিবে বাকে? আমি নিশ্চয় এখানে নাচতে আসেনি, আমি তোকে টাকা দেবো। তুই কেস করবি, তোকে আমি 1 লাখ টাকা দেবো। কি কাজ করতে হবে? ওই জমিটা আমার চাই, কম দামে। তুই যদি ওই জমিটা আমাকে নিয়ে দিস তাহলে তোকে আমি 1 লাখ টাকা দেবো। ভাব। আমাকে কি করতে হবে? ঠিক, আমি বলে দেবো কি করতে হবে তা। ঠিক আছে। এই আফজাল ভাই, এইদিকে আসেন। টাকাটা তো আপনাকে ফেরত দিতে হবে। সমস্ত টাকা তো মেয়ের বিয়েতে খরচ করে ফেলেছি, এখন টাকা দিব কি করে? আমি তাহলে কি করব বলেন? জমির কেসটা তাড়াতাড়ি মিটে না, আর এতগুলো টাকা তো ফেলে রাখা যায় না। আমি এখন কি করব? স্বামী মেয়ে ভাবে কেস করবে, আমি বুঝতেও পারিনি। তাহলে আমি এখন কি করব? গ্রামের লোক হয়ে আপনি আমাকে বাস দিবেন না? আমার কাছে তো এখন টাকা নাই। নাই মানে? আপনি দেখেন, অভদ্রতা কিন্তু করবেন না, টাকা আমার চাই। আমাকে তাহলে কিছু সময় দিতে হবে। ঠিক আছে, আমি 2 মাস আপনাকে টাইম দিলাম, এর মধ্যেই কিন্তু আমার টাকা চাই। এই অল্প সময়ের মধ্যে কি করে টাকা ম্যানেজ করব বলেন? সে আমি জানি না, দরকার হলে এই মাঠের জমি বিক্রি করে আমাকে টাকা দিতে হবে। এই 2 মাস মনে থাকে জানো। ভাইপো বাড়িতে আছে নাকি গো? ও ভাইপো। কি ব্যাপার চাচা, এত রাত্রে আমার বাড়িতে কোনো সমস্যা হয়েছে নাকি? না না, কোনো সমস্যা হয়নি, বাড়ির সবাই ভালোই আছে। তো বাইরে দাঁড়িয়েছেন কেন? চলেন ভেতরে চলেন। না না, ভিতরে যাব না, ভিতরে বৌমা আছে। আরে বৌমা আছে তো কি হয়েছে? আপনার বৌমা মাংস রুটি করেছে, চলেন না খাবেন। না, খেয়ে আসলাম গো, খাবো না। একটু গোপনীয় কথা ছিল। তো বলেন কি কথা? কথাটা হচ্ছে, আসান ভাই টাকা চাইছে, ওই জমির ব্যাপারে অ্যাডভান্স কিছু টাকা দিয়েছিল,
আমি মেয়ের বিয়েতে খরচা করে ফেলেছি, এখন কই থেকে দিব বলো দিনি? ফেরত চাইছে মানে? হ্যাঁ, একটা নিয়ম কানুন বলে কিছু আছে তো নাকি? এখন কে বুঝাবে? ঝামেলা করলে তো আমারই মান সম্মান যাবে। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি দেখছি। হ্যালো চাচা, আমি মাইনুল বলছি। হ্যাঁ মাইনুল বল। এই যে চাচার জমিটা, এখন আপনি টাকা চাইছেন, বয়স্ক মানুষ, সব তো খরচ ফেলেছে, এখন কোথায় পাবে বলেন? আমি কি করে বলবো মাইনুল বল, টাকা তো আমার লাগবে। আপনি চাচাকে জানতক যে এমন হবে, তা এমন হলে তো জমি বিক্রি করতক না। আমার বলার কিছু নাই, তুই বোঝার চেষ্টা কর। ঠিক আছে। ও কোনো কথাই শুনছে না গো, আমার ওই টেনশনে রাতে ঘুম আসছে না গো। চাচা আপনি চিন্তা করেন না, আমি দেখছি বিষয়টা। হ্যাঁ, তুমি আর কি দেখবা? আমি যদি আপনাকে অ্যাডভান্স টাকা দিই, তাহলে কি আপনি ওই জমিটা আমাকে বেচবেন? কেসের জমি তুমি লিয়ে কি করবা? শোনেন, আসান চাচার কি কাজ? জমি কেনা বেচা করা। আর আমার কোনো সমস্যা নাই, জমি পড়েছে থাক, তো কি আছে, কেস চলছে চলুক। এতে তোমার লস হবে না? আরে লস কিসে চাচা, 1 বছর পড়ে থাক না, তার পরের বছর নাহলে বিক্রি করে দিব। কিন্তু কোনো কিন্তু না, আপনি যান, আমি আপনাকে অ্যাডভান্স কিছু টাকা দিয়ে দেবো। আর হ্যাঁ, টাকা পেয়ে আপনি ভুলে না যায়। আরে ভাইপো, তুমি যা আমার উপকার করলে, এরকম উপকার কেউ করবে না গো। আরে চাচা, আপনি আমার বাবার বয়সী, আমি যেমন নিজের বাবাকে শ্রদ্ধা করি, আপনাকেও ঠিক ততটাই শ্রদ্ধা করি। আপনি চিন্তা করেন না, আপনি বাড়ি যান, কাল বৈকালবেলা আমি টাকা নিয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। কই চাচা, রেডি করেছেন? ও হ্যাঁ, তোমার ধারে আমি তাকে বসে আছি। কই টাকা এনেছো? হ্যাঁ এনেছি। এলেন, পুরো 10 লাখ টাকা আছে। ঠিক আছে, এই লাও দলিল লাও। ঠিক আছে চাচা, হ্যাঁ, আসছি। যাও। এই ধর, এতে 50,000 টাকা আছে, কেসটা তুলে নিবি, রেজিস্ট্রি হয়ে যাবে, তারপর আবার 50,000 টাকা দেবো, তুই গিয়ে কেস তুলে নিবি। ঠিক আছে। বন্ধু মানে একে অপরের পাশে দাঁড়িয়ে সুখ দুঃখ ভাগ করে নেওয়া, বিপদের সময় নিঃস্বার্থভাবে ঝাঁপিয়ে পড়া। কিন্তু সব বন্ধু তো সত্য হয় না, কিছু মানুষ সামনে বন্ধুত্বের মুখোশ পরে আর আড়ালে ক্ষতির ফাঁদ পাতে। তাই বন্ধুরা, সময় থাকতে এমন বন্ধুদের চিনে নেওয়া উচিত, কারণ ভুল সঙ্গ ভালো কিছু শেখায় না, বরং নীরবে সর্বনাশ ডেকে আনে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।